আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি নতুন স্টাইলের ফুল নিয়ে হাজির হলাম। খুব ইজিভাবেও কিন্তু এই ফুলটি তৈরি করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি এইখানে 5 পার্টের একটি কাপড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য কিন্তু আমি একটি ঢাকনা নিয়েছি, যার লম্বা হবে 3 ইঞ্চি। আপনারা চাইলে 4 বা 5 ইঞ্চি করে নিতে পারেন, সেই ক্ষেত্রে ফুলের সাইজটি কিন্তু বড় হবে। তো ঢাকনাটিকে কাপড়ের ওপর রেখে আমি কিন্তু একটি কলম দিয়ে ভালোভাবে মার্ক করে নিলাম, যাতে কাটার জন্য আমার সুবিধা হয়। তো মার্ক করে নেওয়ার পর কিন্তু আমি কেচি দিয়ে ভালোভাবে রাউন্ড করে কেটে নিলাম। তো কাটার পর প্রত্যেকটি কাপড় কিন্তু সমান হতে হবে। এই ফুলটি তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটি কাপড় কিন্তু সমান হতে হবে। আপনারা একটু ভালোভাবে সবগুলো কাপড় একসাথে করে নেবেন। তারপর সবগুলো কাপড় একসাথে করে নিয়ে মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নেবেন এবং একটি পিন দিয়ে এইভাবে করে কিন্তু আটকে নেবেন। এতে কিন্তু কাটার সময় কোনো সমস্যা হবে না। তো পিন দিয়ে আটকে নেওয়ার পর এরকম একটি কলম নিলাম। কলম নিয়ে আমি এরকম পাতার শেপ করে একটি মার্ক করে নিচ্ছি। তো পাতার শেপটা আপনারা যেরকমভাবেই দিতে পারেন। তো পাতার শেপ করে নিচ্ছি আমি। তো যেভাবে রাউন্ডটি আমি কেটেছিলাম, তো মার্ক করার সময় কিন্তু আমি আরেকটু নিচ থেকে একটি দাগ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পাতার শেপটা চলে আসে। তো মার্ক করে নেওয়ার পর কিন্তু আমি যে দাগটা দিয়েছি তার উপর দিয়ে কিন্তু কেচি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। আর সেই জন্যই কিন্তু প্রত্যেকটি কাপড় সমান হওয়া খুবই জরুরি। তো এখানে কাটার সময় কিন্তু একটু প্রবলেম হবে, যেহেতু 2 ভাঁজ পড়েছে। তো কাপড়টি কিন্তু অনেক মোটা হয়ে গেছে। তো কাপড়টি আমি কেটে নিলাম ভালোভাবে। তো কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কাপড়টি কিন্তু অনেকটাই পাতার মতো একটি শেপ এসেছে। তো প্রথম একটি কাপড় নিলাম, সেই কাপড়টিকে কিন্তু আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর সুই সুতা দিয়ে কিন্তু আমি এইভাবে সেলাই করে নেব। আপনারা কেউ যদি পাতার মতো শেপ না দিতে পারেন, তাহলে রাউন্ড যে আমি ঢাকনাটি নিয়েছিলাম সেই ঢাকনাটিও কিন্তু আপনারা রেখে তারপর দাগ দিতে পারেন। জাস্ট একটু নিচু করে ধরতে হবে। তো দাগ দিলেই কিন্তু শেপটি চলে আসবে। তো সেলাই করে নেওয়ার পর কাপড়টি কিন্তু আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এইখানে প্রত্যেকটি কাপড় সেলাই করার পর ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, যাতে সুতোতে কোনো গিঁট না থাকে। তাহলে কিন্তু সুতোর কাপড়গুলো টান দিলে কিন্তু একসাথে আসবে না। তো প্রথম কাপড়টি কিন্তু আমি সেলাই করে ফেললাম। এবার দ্বিতীয় কাপড়টিকেও সেমভাবে আমি মাঝখান বরাবর ভাঁজ দেব। তো মাঝখান বরাবর ভাঁজ দিয়ে আমি কিন্তু সাইড থেকে সেলাইটি করে নিচ্ছি। ব্যাস, এই কাপড়টিও কিন্তু আমার সেলাই করা শেষ এবং এই কাপড়টিকেও কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে নেব। প্রত্যেকটি কাপড় সেলাই করার পর কিন্তু আপনারা ভালোভাবে ছড়িয়ে নেবেন। ব্যাস, কাপড়টিকে কিন্তু আমি ভালোভাবে ছড়িয়ে নিলাম এবং হাত দিয়ে একটু চেপে চেপে সুতোগুলো সোজা করে দিচ্ছি। দেন আমি পরবর্তী যে কাপড়টি, সেই কাপড়টিকেও সেমভাবে সেলাই করব। মাঝখান বরাবর ভাঁজ দিয়ে কিন্তু আমি সাইড থেকে সেলাইটি শুরু করব। সেলাই করার সময় খেয়াল রাখবেন উপরের পাট এবং নিচের পাটের কাপড়ে যাতে সেলাইটা সমানভাবে ওঠে, আর সেলাইটা সব সাইড যাতে সমান হয় সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু ফুলের শেপটা অথবা ফুলের পাপড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তো শেষ যে কাপড়টি, সেই কাপড়টিকেও কিন্তু আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি এবং সাইড থেকে সেলাই করে নেব। আর হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু বন্ধ সাইডটি নিচে থাকবে এবং খোলা সাইডটি উপর দিকে থাকবে। তো সেলাইটি কিন্তু খোলা সাইড দিয়েই দিতে হবে। ব্যাস, শেষের কাপড়েও কিন্তু আমার সেলাই করা শেষ। এবার প্রত্যেকটি কাপড় কিন্তু টান দিয়ে আমি একসাথে করে নিচ্ছি। আর একটা দিকে লক্ষ্য রাখবেন, প্রত্যেকটি যে বন্ধ মাথাটি সেটি কিন্তু উপরে থাকবে। তো এবার আমি ভালোভাবে কিন্তু সুতোটা একসাথে করে নিচ্ছি এবং শেষের যে সুতোটা সেটিকেও কিন্তু ভালোভাবে টান দিয়ে নিচ্ছি। ব্যাস, এবার আমি ভালোভাবে একটু গিঁট দিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 2টি গিঁট দিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। তো আস্তে ধীরে কিন্তু গিঁটটি দেবেন যাতে সুতোটি ছেড়ে না যায় এবং সুতোর যে শেষের অংশটুকু রয়েছে সেটি কিন্তু আমি ভালোভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি।
খুব সহজভাবে কিন্তু ফুলটি আমি তৈরি করে দেখালাম। আমি কিন্তু ট্রাই করি অলওয়েজ যে আপনাদের খুব সহজভাবে কিভাবে ফুল তৈরি করে দেখানো যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি ড্রিমস ফ্যাশন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।